ডেড বডি ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। এতদিন আপনারা জানতেন যে এই আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে, কোন রকমই তদন্তে যাতে অপরাধীদের নাম উঠে না আসে সেই চেষ্টা করেছে কলকাতা পুলিশ। হাইকোর্টের প্রধান বিচারপতি একই কথা বলেছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একই কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, তোলামুলিরা ছাড়া গোটা বাংলার মানুষ জেনে গেছে। কিন্তু আজকে যে ভিডিও ভাইরাল হলো এবং তারপর পুলিশ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে আসরে নামলো, তাতে একটা জিনিস আজকে প্রমাণ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শুধু অপরাধীদের আড়াল করেনি, তারাও এই অপরাধে সমানভাবে যুক্ত। অপরাধের যে জায়গা সেটাকে সেখান থেকে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, যাতে প্রমাণ লোপাট হয়ে যায়, কোনো গোয়েন্দা সংস্থা যাতে কোনো ক্লু না পায় সেই চেষ্টাটা করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনীত গোয়েলের কলকাতা পুলিশ। কি হলো আজকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ, চটিচাটা পুলিশ রক্ষা করার চেষ্টা করছে কাদেরকে রক্ষা করতে গিয়ে পুলিশ আজকে একেবারে নির্লজ্জ দলদাস হয়ে গেল এবং এটা প্রমাণ হয়ে গেল শুধু অযোগ্য এবং অপদার্থ নয়, তারা অপরাধী। আরজিকর কাণ্ডে সবচেয়ে বড় অপরাধীর নাম কলকাতা পুলিশ আজকে প্রমাণ হয়ে গেছে। ভয়ঙ্কর এই প্রতিবেদন, শেষ অবধি শুনুন। এরকম প্রতিবেদন আমি জানি না বাংলার অন্যান্য মেন স্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল, খবরের কাগজ আপনাদের দেখাবে কিনা। অত্যন্ত ভয়ঙ্কর প্রতিবেদন, শেষ অবধি দেখুন। যদি সাহস থাকে তাহলে বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই ইতিমধ্যে দেখে নিয়েছেন 9ই আগস্ট সেই সেমিনার হলের ছবি, যেখানে একটি ডাক্তার মেয়ের ডেড বডি পড়ে আছে, যাকে অত্যাচার করে খুন করা হয়েছে। আর যে ঘরে পড়ে আছে সেই ঘরে 30-40 জন মানুষ দাঁড়িয়ে বৈঠক করছে। তারা কারা? তারা সবাই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের লোকজন। কারা ছিল? পুলিশ ছিল, সন্দীপ ঘোষের তৎকালীন আত্মসহায়ক প্রসূন চট্টোপাধ্যায় ছিল, সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু জিয়া ছিল, সন্দীপ ঘোষের অন্যতম ফেভারিট বন্ধু বলা যেতে পারে ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম, এবং আরজিকর ফাঁড়ির ওসি সঞ্জয় মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে। ভাবুন একবার, ঘটনাস্থল যেখানে সিল করে দেওয়া উচিত, গোয়েন্দারা ছাড়া, তদন্তকারী অফিসাররা ছাড়া যে জায়গায় আর কারো ঢোকার কথা নয়, সেখানে 40 জন মিলে মজা মারছে। কেন? যে দরজা দিয়ে অপরাধী ঢুকেছে সেই দরজা দিয়ে এই 50 জন লোক যাতায়াত করলো, যাতে অপরাধের সমস্ত চিহ্ন মিটিয়ে ফেলা যায়। আরো একবার সেই ভাইরাল ভিডিও দেখে নিন আপনারা, যেখানে যে ভিডিও চিৎকার করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন এই আরজিকর কাণ্ডে সবচেয়ে বড় অপরাধী। দেখুন আপনারা। এই ঘটনার সাফাই দিতে হলো কলকাতা পুলিশকে। সাফাই দিতে এলেন কে? ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল। প্লিজ জিজ্ঞাসা করবেন না আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কাণ্ডে এই ডিসি সেন্ট্রাল কি করছেন। আমার কাছে এই প্রশ্নের জবাব নেই। শুধু জানি এই ইন্দিরা মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক। কিন্তু এই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তারপরে এই এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, এডিজি দক্ষিণবঙ্গ এখন সুপ্রতিম সরকার, বিনীত গোয়েল কলকাতার পুলিশ অফিসার কমিশনার, এরা আইপিএসটা কোত্থেকে পাস করেছেন? আমার মনে হচ্ছে এরা আরপিএসটা যেমন এভাবে আমাদের মমতার বাংলায় যেমন শিক্ষকদের চাকরি দেওয়া হয়েছে, আমার মনে হয় এরাও আইপিএসটা সেখান থেকেই পাস করেছিলেন। নাহলে এতটা নির্লজ্জভাবে নিজেদের কর্মকাণ্ড লোকাতে কিভাবে বাংলার মানুষকে হাসাতে পারেন? ডিসি সেন্ট্রাল, যার সাংবাদিক সম্মেলন করার কাজই নয়। ইন্দিরা মুখোপাধ্যায় কি বলছেন আগে আপনারা সেটা শুনুন। ডেড বডি ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায়, ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম।
এই 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। সেমিনার হল 40-50 জন লোক মিলে বৈঠক করছে। কোত্থেকে এলো লোকগুলো? কেউ এসছে উত্তরবঙ্গ থেকে, কেউ এসছে অন্যান্য মেডিকেল কলেজ থেকে। সন্দীপ ঘোষের একটা ফোনে এসে হাজির হয়ে গেল সেমিনার হলের প্রমাণ লোপাট করার জন্য। ডিসি সেন্ট্রাল বলছেন ওই হলটা অনেক বড় এবং সেই সেমিনার হলের দৈর্ঘ্য হচ্ছে 51 ফুট বাই 32 ফুট, পুলিশ 40 ফুট জায়গা ঘিরে রেখেছিল। এত বড় অযোগ্য কি করে হতে পারেন একজন আইপিএস অফিসার? 52 ফুট 51 ফুট দৈর্ঘ্য, 40 ফুট নাকি ঘিরে রেখেছিল দরজা। যে দরজা দিয়ে অপরাধীরা ঢুকেছিল, যারা অত্যাচার করলো, সেই দরজা দিয়ে এই 40 জন ঢুকে মজা মারলো ওই সেমিনার হলে দাঁড়িয়ে। পুলিশ দাঁড়িয়ে দেখলো, বিনীত গোয়েলের পুলিশ দাঁড়িয়ে দেখলো অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টা করলো কলকাতা পুলিশ। ওই যে বলেছিলাম না, এই মুহূর্তে এই রাজ্যে দলদাসগিরি করে চটি চেটে সবচেয়ে বড় অপরাধীর নাম কলকাতা পুলিশ। আমি বলছি না, যে সমস্ত বিশেষজ্ঞ আছেন, ডাক্তার, পুলিশ, তারা প্রত্যেকে আজকে বলছে কলকাতা পুলিশের মুখে চুনকালি পড়ে গেছে এই 3-4 জন আইপিএস অফিসারের জন্য। আমি জানি না তারা কোত্থেকে ট্রেনিং হয়েছে, কে তাদের ট্রেনিং দিয়েছে। অন্তত আমার বুদ্ধিতে এই আইপিএসরা একেবারেই অযোগ্য এবং অপদার্থ। আমাদের ট্যাক্সের টাকায় এদের মাইনে হওয়া উচিত নয়। থাক, আমার কথা ছাড়ুন। আপনারা বিশেষজ্ঞ ডাক্তার, প্রথম থেকে এর বিরুদ্ধে যিনি মুখ খুলেছিলেন সেই ডক্টর সুবর্ণ গোস্বামী কি বোঝাচ্ছেন ভালো করে আপনারা শুনুন, তাহলে এই পুরো ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। পুলিশ নিজে অপরাধীদের প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে এবং এই অপরাধের আরজিকর কাণ্ডে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে কলকাতা পুলিশ। শুনুন ডক্টর সুবর্ণ গোস্বামী বিশেষজ্ঞ কি বলছেন। কি বলবেন আপনি এই পুরো ঘটনাটা নিয়ে? অদ্ভুত শাক দিয়ে মাছ ধরতে গেলে যা হয় তাই হচ্ছে, কলকাতা পুলিশের সেই অবস্থা হচ্ছে এখন। তার কারণ হচ্ছে যে সেমিনার রুমের ওই যে গেট দরজা যেটা দেখা যাচ্ছে ভিডিওতে, ওই দিক দিয়ে যে ভিকটিম সেও ঢুকেছে, ওই দিক দিয়ে যে বা যারা হচ্ছে ক্রিমিনাল, যারা রেপিস্ট, যারা মার্ডারার আততায়ী, তার দর্শক এবং আততায়ী, তারাও ঢুকেছে, বেরিয়েছে। ফলে যেটা হচ্ছে ওই যেখানটাতে দাঁড়িয়ে আছে পুলিশ যুক্তি দিচ্ছে ওখান থেকে বেশ কিছুটা দূরে মৃতদেহ ছিল। যদি আমি ধরেও নিব তর্কের খাতিরে যে হচ্ছে যে মৃতদেহ থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে জটলা করছিল, কিন্তু ওই দরজা দিয়ে তো তারা ঢুকেছে, বেরিয়েছে। ওখানেও তো হচ্ছে যে কিছু পদচিহ্ন পাওয়া যেতে পারতো, কিছু চুল হচ্ছে পাওয়া যেত, কিছু অন্য টিস্যু পাওয়া যেতে পারতো, হতে পারতো একটা জামার বোতাম পাওয়া যেত বা কিছু একটা পাওয়া যেত, যেগুলো তদন্তে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে কলকাতা পুলিশ কি করে কি দিয়ে পাস করেছে এরা জানি না, কি ট্রেনিং হয়েছে এদের। এরা যদি এই ধরনের কথাবার্তা বলে, মানে রাজনৈতিক কি বলে এদের যে গুরুদের হচ্ছে যে কথা শুনে তাদের ঝাঁক দিয়ে মাছ ধরতে নামে, তাহলে নিজেদের যে পুলিশিং যে লেখাপড়া শিখেছে, যে ট্রেনিং হয়েছে, সেটার অপমান করছে, এইটা তারা বুঝতে পারছেন না। সে অদ্ভুত কথা, মানে ওই করিডর ওই পুরোটাই সিল করার কথা, একটা ঘর, সে তার আবার একটা কোণা যদি ঘিরে নাকি ওইটাই টাইম সিন, কি করে পুলিশ নিশ্চিত হয়েছে? এখন তো বোঝাই যাচ্ছে না যে হচ্ছে আদৌ সেমিনার রুমে টাইম হয়েছে না অন্য কোথাও যেখানটায় ভেঙে ফেলেছে সেখানটায় টাইম হয়েছে, সেটাই পরিষ্কার নয়। ফলে সেমিনার রুমে ঢোকার কি দরকার ছিল? যদি বাইরে থেকে যারা এসছে তারা তো প্রিন্সিপালে ঘরে বসে মিটিং করতে পারতেন, আর জীবনে অত বড় অডিটোরিয়াম আছে সেখানে বসে মিটিং করতে পারতেন, খোলা আকাশের নিচে মিটিং করতে পারতেন। ওই মিটিং করবার জন্য ওখানে দেওয়ার দরকার কি ছিল? আর এতজন চিকিৎসক বহিরাগত জলপাইগুড়ি থেকে চলে এসছে, মালদা থেকে, বর্ধমান থেকে, বিভিন্ন জায়গা থেকে চলে এসছে, এবং তার সাথে হচ্ছে যে অন্য জায়গা থেকে এই শান্তনু দে, উকিল, তারপর এই প্রসূন চট্টোপাধ্যায়, এরা সব যেন তককেই ছিল। এটা মনে হচ্ছে অ্যাজিব পুরোটাই একটা পরিকল্পিত, যে ওই দিন রাত্রিবেলায় ঘটবে এবং ওই দিন সকালে আমাদের অকুস্থলে যেতে হবে। এটা যেন জামা কাপড় পরে রেডি হয়েছিল, একটা ফোনের অপেক্ষা, ফোন এসছে আর হয়ে গেছে। এইরকমও যদি হয় ঘটনা হয়ে থাকে তাহলেও আমরা অবাক হব না। এতটাই পরিকল্পিত বলে মনে হচ্ছে পুরো ব্যাপারটা। শোভনবাবু, একটা কথা মনে হচ্ছে না যে একেবারে আজকের এই ভিডিও সামনে আসার পর পরিষ্কার মনে হলো কলকাতা পুলিশ অপরাধকে আড়াল করার চেষ্টা করলো?
আমরা তো প্রথম দিন থেকেই বলছি, কলেজ প্রশাসন শুধু নয়, কলেজ প্রশাসন এবং কলকাতা পুলিশ এটার বিরুদ্ধেই হচ্ছে যে আমরা অভিযোগ করেছি আমাদের চিকিৎসক সংগঠনগুলোর পক্ষ থেকে। এবং হচ্ছে যে 14 তারিখ রাত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে ওই গুন্ডা ঢোকানো ইত্যাদি পুরোটাই হচ্ছে যে একটা সাজানো নাটক বলেই আমরা সংগঠনগতভাবে মনে করছি। আমরা প্রকাশ্যে বলেছি, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছি, অন ক্যামেরা বলেছি, এবং হচ্ছে হাইকোর্টও কিন্তু হচ্ছে কলকাতা পুলিশকে ব্যর্থ বলে সিবিআইকে তদন্তভার দিয়েছে, এবং সুপ্রিম কোর্টও হচ্ছে যে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে এই একই প্রশ্নগুলো তুলেছে যে প্রশ্নগুলো আমরা তুলেছি। এবং 5 তারিখে হচ্ছে আরো যেসব অস্বস্তিকর প্রশ্নগুলোর মুখে সুপ্রিম কোর্টে পড়তে চলেছে কলকাতা পুলিশ, তার মধ্যেই আমাদের তোলা প্রশ্নগুলো থাকবে, এটা আমরা নিশ্চিত। থ্যাংক ইউ। আপনারা জানেন ইতিমধ্যেই কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছেন যে আরজিকর ঘটনাস্থলের চরিত্র বদলে ফেলেছে। কারা বদলে ফেলেছে? হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ। সবচেয়ে বড় অপরাধী আরজিকর কাণ্ডে কে? হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ। সন্দীপ ঘোষের নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষ পুরো ঘটনাস্থলের প্রমাণের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে, আর তাকে এই কাজটা করতে সাহায্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিনীত গোয়েলের কলকাতা পুলিশ। আরজিকর কাণ্ডে চিৎকার করে বারবার বলবো, সবচেয়ে বড় অপরাধীর নাম সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশ। কি বলবেন আপনারা? এবার ভাবুন কোন রাজ্যে আপনারা বাস করছেন। ইন্দিরা মুখোপাধ্যায় নাকি আইপিএস, তিনি বলছেন যে এই ঘরটা 51 ফুট বাই 32 ফুট, আমরা 40 ফুট ঘিরে রেখেছি, বাকি 11 ফুটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশাসন এবং পুলিশ হাডুডু খেললো। এরা নাকি আইপিএস। বারবার আমি যেটা আপনাদের বলেছি, আমাদের ট্যাক্সের টাকায় এই অযোগ্য, অপদার্থ, দলদাস এবং চটিচাটা আইপিএসদের কেন পুষবো? এবার কিন্তু কেন্দ্র সরকারকেও ভাবতে হবে। আপনারা জানেন আমি যেটা বারবার বলেছি যে আমাদের রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি এবং এই মুহূর্তে কেন্দ্রের মন্ত্রী, দুটো বিভাগের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন যে একজন আইপিএস এসে এভাবে দলদাস চটি চাটছে এবং শুধুমাত্র তৃণমূলের হয়ে কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এখন অব্দি ব্যবস্থা নেওয়া হয়নি। আর কতদিন এই রকমের আইপিএসদের আমরা দেখব যারা অপরাধীদের হয়ে কাজ করবে? কি বুঝলেন? আরজিকর কাণ্ডে সবচেয়ে বড় অপরাধীর নাম হচ্ছে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ, সন্দীপ ঘোষ। এবং একটা কথা আপনাদের বলাই হয়নি, ছাত্রদের দাবি ছিল বাইরের কোনো মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসককে দিয়ে পোস্টমর্টম করাতে হবে। সন্দীপ ঘোষ কি করলেন? 2-4 জন নিজের অনুগামী বাইরের কলেজের হাসপাতালের অনুগামীকে ডেকে এনে পোস্টমর্টমটা করালেন। এই কাণ্ডে সবচেয়ে বড় অপরাধীর নাম সন্দীপ ঘোষ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা মেইনস্ট্রিম মিডিয়া চেপে গেলেও আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।